আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ভুল কেবল সাইজ ব্যবহারে আপনার বাসা পুড়ে যেতে পারে? আজকের ভিডিওতে জানাবো কোন সাইজের কেবল কতটা কারেন্ট বহন করতে পারবে। সঠিক কেবল কিভাবে নির্বাচন করবেন, আরএম এবং আরই বলতে কি বোঝায়, আপনার বাসাবাড়িতে প্রতিটি লোডের জন্য কত আরএম কেবল ব্যবহার করবেন, সবচেয়ে বড় ভুল যেগুলো ইলেকট্রিশিয়ানরাও করে ফেলে। চলুন শুরু করি। আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনি কেবল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কেবলের সাইজ অনুযায়ী কারেন্ট পরিবহন ক্ষমতা। কেবলের সাইজ ও কারেন্ট রেটিং 1.0 আরই 13 থেকে 16 এম্পিয়ার কারেন্ট পরিবহন করতে পারবে। 1.5 আরএম 16 থেকে 20 এম্পিয়ার কারেন্ট পরিবহন করতে পারবে। 2.5 আরএম 22 থেকে 28 এম্পিয়ার কারেন্ট পরিবহন করতে পারবে। 4 আরএম 30 থেকে 37 এম্পিয়ার কারেন্ট পরিবহন করতে পারবে। 6 আরএম 38 থেকে 47 এম্পিয়ার কারেন্ট পরিবহন করতে পারবে। কেবলের উপরে অপরিবাহী যে পদার্থটি থাকে এগুলোকে বলা হয় ইনসুলেটর, এবং কেবলের ভিতরে কপার বা অ্যালুমিনিয়ামের যেগুলো থাকে এগুলোকে খেই বলা হয়। যে সকল কেবলে একের অধিক খেই থাকে এগুলোকে আরএম দ্বারা প্রকাশ করা হয়, এবং যে সকল কেবলে শুধুমাত্র একটি খেই থাকে এগুলোকে আরই দ্বারা প্রকাশ করা হয়। আমরা সাধারণত আর্থিং এর কাজে যে কেবলটি ব্যবহার করি এগুলোতে একটি মাত্র খেই থাকে, এজন্য এগুলোকে আরই দ্বারা প্রকাশ করা হয়। এক কয়েল কেবল সাধারণত 100 মিটার বা 109 গজ হয়ে থাকে, এবং কেবলের গায়ে লিখে দেওয়া থাকে এটি কত আরএম এর কেবল। তো এখানে দেখতে পাচ্ছি যে কেবলের গায়ে লিখে দেওয়া আছে 1 গুণন 2.5 আরএম, তাহলে এটি হলো 2.5 আরএম এর কেবল। এর ভোল্টেজ গ্রেডিং 450 থেকে 750 ভোল্ট। এর মানে হলো এটি 220 ভোল্ট লাইনেও ব্যবহার করা যাবে এবং 3 ফেজ লাইনেও ব্যবহার করা যাবে। এরপর এই কেবলের গায়ে লেখা আছে 1 গুণন 1.0 আরই। এই আরই বলতে বোঝাচ্ছে এই কেবলে একটি মাত্র খেই আছে। এটি আমরা আর্থিং এর কাজে ব্যবহার করে থাকি। এর এম্পিয়ার রেটিং 13 থেকে 16 এম্পিয়ার। এছাড়াও কেবলের গায়ে mm² লেখা থাকে। এটি হলো মিলিমিটার। একটি কেবল কতটুকু মোটা বা কতটুকু পাতলা এর দ্বারা এর সাইজ বোঝানো হয়। আরএম এবং আরই হলো কেবলটা কোন ধরনের বা টাইপের, এর একটা খেই নাকি বহু খেই, এটি বোঝায়। এখন আমরা জানবো আমাদের বাসাবাড়িতে আমরা যে সকল লাইট, ফ্যান, এসি, ফ্রিজ, টিভি ইত্যাদি ব্যবহার করে থাকি এই সকল লোডের জন্য আমরা কত আরএম এর কেবল ব্যবহার করব। কেবলের সাইজ মূলত লোডের উপর ভিত্তি করে ব্যবহার করতে হবে। যদি আমরা একটি লাইটের জন্য ব্যবহার করি তাহলে সুইচবোর্ড থেকে লাইট পর্যন্ত 1.0 আরএম থেকে 1.5 আরএম কেবল ব্যবহার করতে হবে। দূরত্ব যদি বেশি হয় তাহলে অবশ্যই 1.5 আরএম কেবল ব্যবহার করতে হবে। সুইচবোর্ড থেকে ফ্যান 1.5 আরএম, সুইচবোর্ড থেকে টিভি 1.5 আরএম, ফ্রিজ হলে এর জন্য 2.5 আরএম কেবল ব্যবহার করা ভালো। এছাড়াও আমরা বাসাবাড়িতে 1 হর্সের মোটর এবং হাফ হর্সের মোটর ব্যবহার করে থাকি। আমরা যদি বাসাবাড়িতে 1 হর্সের মোটর ব্যবহার করি তাহলে এর জন্য 2.5 আরএম বা 4 আরএম কেবল ব্যবহার করতে হবে। দূরত্ব যদি বেশি হয় তাহলে অবশ্যই 4 আরএম কেবল ব্যবহার করতে হবে। অনেকে প্রশ্ন করেন কপারের কেবল ব্যবহার করব নাকি অ্যালুমিনিয়ামের কেবল ব্যবহার করব। তার নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। লোড কারেন্ট ও নিরাপত্তা চাহিদা। যদি উচ্চ নিরাপত্তা, কম ভোল্টেজ ড্রপ এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব চান, বিশেষ করে বাড়ি বা সেন্সিটিভ স্থানে, তাহলে কপার কেবল বেছে নিন। যদি ভারী কারেন্ট মানে অনেক বেশি এম্পিয়ার কম খরচে ট্রান্সমিট করতে চান, যেমন সাবস্টেশন থেকে বিল্ডিং পর্যন্ত বা লং ডিস্টেন্স, তাহলে অ্যালুমিনিয়াম কেবল ব্যবহার করা যায়।
আশা করি আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সঠিক কেবল নির্বাচন করতে হবে, কেবল দেখে তার সাইজ জানা এবং কত এম্পিয়ারের কারেন্ট পরিবহন করতে পারবে, কোথায় ব্যবহার করা যাবে। ভুল কেবল বাছাই আপনার জীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই এখন থেকে কেবল বাছাই করুন বুঝে শুনে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও এমন ইলেকট্রিক্যাল টিপস পেতে আমাদের চ্যানেল ইআইএম লার্নিং অ্যান্ড ট্রাভেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে আবার নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।